Good evening. Welcome back to my channel. তোমরা দেখেই বুঝতে পারছো আমি আমার স্টুডিও অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি কদিন ধরেই ভাবছি তোমাদের একটু দেখাই, কারণ আমার বাড়িটা যখন পেন্টিং হচ্ছিল আমি তোমাদের দেখিয়েছিলাম যে কত অসুবিধে হচ্ছে, কতদিন লাগছে। তো আলটিমেটলি দুর্গাপূজার আগে শুরু হয়েছিল, তারপর আমরা গোয়া চলে গেছিলাম, তখন কদিন বন্ধ ছিল, আবার ফিরে এসে কিছুদিন কাজ হয়েছে। তো এখন তো অনেক দিন হলো যে হয়ে গেছে, কিন্তু এত বিজি চলছে, অ্যাকচুয়ালি এত প্রোগ্রাম ছিল, তো সেই জন্য আমি তোমাদের দেখিয়ে উঠতে পারছিলাম না। আজকেও ভীষণ টায়ার্ড লাগছে এই মুহূর্তে, এক্ষুনি আমার ক্লাস শেষ হলো, তাই আমি ভাবলাম না আজকে তো দেখাবোই তোমাদের। তো চলো তোমাদের একটু দেখাই যে আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে। দেখো, রেনোভেশন তো হয়নি, কাজে বাড়ির ঘর ফার্নিচার সব ওরমই আছে, শুধু কালার একটু চেঞ্জ হয়েছে। তো সেই হিসেবেই তোমাদের একটু দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখার পরে কিন্তু আমরা জানিও। দেখো, দেওয়ালেই যে দাগটা দেখছো না, এটা রিনি আঁচড়ে আঁচড়ে করেছে। তো এইগুলো কি হবে, পেন্টিং হয়ে গেলে তো আর থাকবে না, সেজন্য এই স্মৃতিগুলো রাখার জন্য না আমি একবার রেকর্ডিং করে নিয়েছি। তাই ভাবলাম তোমাদেরও একবার পুরোনোটা কিরকম ছিল সেই কালারগুলো দেখাই। তো দেখতে পাচ্ছ হলে গ্রিন কালার ছিল, আর এই আমার রুমে না এইটা এত ডার্ক কালার। আমরা কিন্তু দেখে ক্যাটালগ দেখে যেভাবে বলে একটা সুন্দর লাইট কালার দিয়েছিলাম, বাট যখন আলটিমেটলি হলো তখন ওরকম একটা ডার্ক কালার। আর আমার সিলিংটা না ভীষণ সুন্দর, ওই তারা চাঁদ ওইসব লাগানো ছিল, খুব ভাল লাগতো রাত্রিবেলা। এ দেখো, এখানে দেওয়ালেও রিনির ওই আঁচড়ানোর দাগ। অ্যাকচুয়ালি তখন না চিকুর ছোট ছিল, তো এই ঘরটাতে চিকুরই থাকতো, সেজন্য ওগুলো করা হয়েছিল, বাট এখন তো পেন্টিং করলে আর থাকবে না। আচ্ছা, কিচেনটা দেখো, যেহেতু অনেকদিন রং করা হয়নি, কিচেনটার অবস্থা তো খুবই খারাপ, দেখেই বুঝতে পারছো ওপরের ওয়ালটাকে। অ্যান্ড এটা মাস্টার বেডরুম, যার কালারটা দেখছো অরেঞ্জ কালার। তো আমি একটা জাস্ট আমার নিজের জন্য এটা করে রেখেছিলাম, যে যাতে দেখতে পারি পরে কালার কেমন হলো, এখন কেমন আছে। তো সেটা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই স্মৃতিগুলো যেটা মেনলি বললাম, রিনির এত স্মৃতি রয়েছে না চতুর্দিকে, তো সেইগুলো যেন অ্যাটলিস্ট থেকে যায়, কারণ পেন্টিং হলে তো এগুলো সব ওরা পরিষ্কার করে প্লেন করে তারপরেই করবে। তো এনিওয়ে, রং যখন শুরু হলো তখন একদম মাস্টার বেডরুম থেকে শুরু হলো। দেখো, অল্প অল্প জিনিস বাইরে আসা শুরু হয়েছে। আর সিদ্ধার্থ না কাজ শুরু হওয়ার আগেই 6th ফ্লোরে, যেটা আমার স্টুডিও, সেখানে শিফট করে গেছে। তো এইখানে আমি একাই ঝিনুককে নিয়ে আছি, তো খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ একটা বেডরুম, মোটামুটি হল একটা ম্যানেজ হয়ে যাচ্ছে। কিচেনও ছিল, কারণ ভেতরের মাস্টার বেডরুমটাই কাজ শুরু হয়েছে। এবার হতে হতে আস্তে আস্তে যখন দেখা গেল যে কি প্রচন্ড ভাবে ধীরে ধীরে অসুবিধা হতে শুরু করলো। কারণ একটা রুমের মধ্যে থাকতাম সেটা তো ঠিক আছে, এক তো তোমরা জানো আমার ওই অ্যালার্জির প্রবলেমটা শুরু হলো, তারপরে যখন ঝিনুকের অসুবিধা ডেফিনেটলি, তারপরে যখন আমার রুমটা আটকে দেওয়া হলো, তখন আমি মাস্টার বেডরুমে শিফট করলাম। তখন তো অবস্থা খুব খারাপই। দেখো, আমার রুমের অবস্থা দেখছো। আর মাস্টার বেডরুমে তখন এমন হয়েছে, একটা সুবিধা যে ওটার অ্যাটাচ বাথ, কাজেই এমনিতে অসুবিধা হয়নি। কিন্তু ঝিনুক আর আমি আমরা যেভাবে বলতে পারো ওই একটা রুমের মধ্যে খাওয়া দাওয়া শোয়া, দেখো ঝিনুক কিভাবে বেডে শুয়ে আছে। কারণ এর আগে না যখনই রেনোভেশন হয়েছে, রং হয়েছে, আমরা সবসময় অন্য ফ্ল্যাটে চলে গেছি, 6th ফ্লোরে সবাই উঠে গেছি। বাড়িতে থেকে এরকম কাজ করানো এই প্রথম। তো এই একটা ঘরের মধ্যেই বুঝতে পারছো সমস্ত কিছু চলছে, কারণ ওরা না তারপরে কি করলো, কিচেন হল এগুলো সব একসাথে শুরু করেছে। এখন দেখো হলের রং শুরু হয়ে গেছে। তো এইসব করতে গিয়ে এতদিন লেগেছে, তো ঠিক আছে, কোনো আইডিয়া ছিল না যে সত্যি এটা করিয়ে থাকতে খুব কষ্ট, ভীষণ অসুবিধা হয়েছে। যাই হোক, এখন রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই, একদম বাইরে থেকে দেখাই। দেখো, এখানে একটা নেম প্লেট লাগানো হয়েছে এইভাবে, আর একটা ওই প্যানেলিং লাইট করা হয়েছে। লাইটটা আমি একবার অন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেম প্লেটটা কেমন হয়েছে জানিও তো। যাই হোক,
আর দরজা যেরকম আমি বলেছিলাম, এটা তো রেনোভেশন হচ্ছে না, তো মেইন ডোর ওই ছোট একটু প্যানেলটা এক্সট্রা লাগিয়েছি, বাকি ডোর ফোর তো এরকমই ছিল। ওপরের লাইটটা নতুন লাগিয়েছি, আর পাশের ওই প্যানেল নেম প্লেট আর ওই প্যানেলিং লাইট এইগুলো নতুন হয়েছে। তো চলো এবার হলে যাই, গিয়ে দেখো এটা হচ্ছে পুরনো যেটা ছিল। এইবার দেখাই নতুনটা কেমন হয়েছে। এটাও না আমরা এক্স্যাক্টলি যে কালার বলেছিলাম আমার মনে হচ্ছে ঠিক সেরকম হয়নি, বাট তবুও খারাপ লাগছে না, ভালোই লাগছে। তোমরা একটু দেখে বলো কেমন লাগছে তোমার। আর আমরা না সবসময় প্রেফার করি যে বেশিরভাগই দেওয়ালগুলো সাদা, অফ হোয়াইট, এরকম লাইট কালারের আমার ভীষণ পছন্দ। শুধু এই হলেও তাই, এই দুদিকে দুটো দেওয়াল খালি কালার করা হয়েছে, বাকিগুলো কিন্তু ওরকম প্লেন অফ হোয়াইট, হোয়াইট এইভাবেই করেছি। আর সেদিন তো তোমাদের দেখালামই শপিং করে যে এই জিনিসগুলো আনা হয়েছে। যাই হোক, এবার দেখো মাস্টার বেডরুমে এসে গেছি। এটা আগে অরেঞ্জ ছিল, এখন দেখো নতুনটা কেমন হয়েছে। এটা কিন্তু সিদ্ধার্থরই পছন্দের কালার। এটা তোমরা জানিও কেমন হয়েছে। আমার কিন্তু খুব যে ভালো লেগেছে এটা আমি বলতে পারছি না, বাট বাকিটা তোমরা বলো। আর দেখো সেখানে মানে ঝিনুক এখন আছে, সব জায়গায় ঝিনুক। এ দেখো আমাদের বাথরুমের দরজাতেও ঝিনুক। এইভাবেই মানে আমরা আগেই বানিয়েছিলাম। এনিওয়ে, এটা পুরোনো কিচেন, আর এই দেখো এখন নতুন কিচেন রং করা হয়েছে। কিচেনটা কিন্তু খুব ব্রাইট লাগছে, যদিও এটার কালারটা কিন্তু একদম এরকম নয়, মানে ক্যামেরায় যেরকম দেখাচ্ছে বা লাইটিং এ আবার আলাদা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। বাট আমরা এই কিচেনটা একমাত্র যেটা হোয়াইট করিনি, যেহেতু ওই তেল লাগে, একটু তো নোংরা হয়েই যায় কিচেন যতই চেষ্টা করো। আচ্ছা, এটা আমার রুমটা দেখো পুরনো, এবার নতুন রংটা দেখো। লাস্ট টাইম না অ্যাকচুয়ালি এই রংটা আমি দিয়েছিলাম, কিন্তু আমি জানি না কি হলো, কেন হলো, তো ওইরকম একটা ভীষণ ডার্ক কালচে মতো রং হয়ে গেছিল। বাট এবার এই রংটা কিন্তু আমার খুব ভাল লাগছে। বাট তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমায় জানিও। যাই হোক, বাড়িটা তো যেটা বলেছি, যেহেতু বারবার বলছি রেনোভেশন নয় বলে এই নয় যে খুব নতুন লাগছে, বাট ডেফিনেটলি পেন্টিং করার পর একটা চকচকে ব্যাপার তো এসেছেই। তো সব মিলিয়ে কষ্ট প্রচুর হয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে। জানিও তোমাদের কেমন লাগলো।